গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা। দেবশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা খুব অতি পরিচিত রান্না আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে, অন্য স্বাদে, বলতে পারো পুরো নতুন স্বাদে তোমাদের কাছে নিয়ে এলাম। আজকে করার সময় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা। সত্যিই খুব অন্যরকম খেতে আর অন্যরকম স্বাদ। একবার করে খেয়ে দেখলে বুঝতে পারবে যে আমি এরকমভাবে কেন বলছি। আমি রান্নাটা করার যে ফটোগুলো, যে পিকগুলো, সেগুলো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো, দেখেই মনে হবে রান্নাটা করি, তাই আমি তোমাদের সাথে এই সমস্ত পিকগুলো প্রথমেই শেয়ার করে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু দেখে বুঝতে পারবে না যে এটার মধ্যে রান্নার নতুনত্বটা কোথায় বা স্বাদটা সম্পূর্ণ আলাদা হলো কি করে। চলো তার জন্য রান্নাটা শুরু করি। চিকেনটাকে প্রথমে একটুখানি ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেটটা যেভাবে করতে হয় সেভাবেই সবসময় তো হয়ে ওঠে না, কারণ সব জিনিস হাতের কাছে সেরকমভাবে মজুদ থাকে না। দেখো, দই একদম ছিল না, অল্প ছিল, যতটুকু ছিল আমি দিয়ে দিচ্ছি। আর একটু টমেটো দিয়ে দিচ্ছি, আর একটুখানি ধনে জিরে গুঁড়োটা আমি মিশিয়েই রাখি একসাথে। ধনের পরিমাণটা বেশি দিই গুঁড়োটা, আর জিরেটা তার কম দিই, নিয়ে মিশিয়ে রাখি। আর একটু হলুদ দিলাম, আর তার মধ্যে দিয়ে নেবো একটুখানি নুন, সামান্য পরিমাণে। এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, যতটা পর্যাপ্ত পরিমাণে নুন দরকার রান্নাটায় পুরোটা দেবো না, কারণ খেপে খেপে রান্নায় লাগবে নুনটা, তাই একবারে দেবে না, দিয়ে নিলে ভুল হবে। আর একটু সর্ষের তেল। কিন্তু রান্নাটায় এখানে রসুন বাটা বা এগুলো দিলে ভালো হতো, বাটাটা ছিল না, বাটতে হবে। আর দইটা যেহেতু কম ছিল, তাই দেখো আমি একটু লেবুর রস নিয়ে নিলাম। একটু টকটা থাকলে ম্যারিনেশনটা ভালো হয়, স্বাদ তো একটু ভালো হয়ই। তাছাড়াও পিসগুলো রাঁধতে গিয়ে ভাঙে না, সবথেকে বড় কথা, ভাঙে না পিসগুলো। রান্নার পর মুরগির মাংস যেমন রাঁধতে গিয়ে ভেঙে যায় বা ঘেঁটে যায়, সেটা ঘাঁটবে না। যাই হোক, এই অল্প করে যা ছিল, দেখো চিকেনের এই লেগ পিসটাকে গোটাই রাখি, কাটিয়ে নিই না, কারণ ছেলেটা খেতে খুব ভালোবাসে। একটুখানি ওই মাঝে মাঝে চেরা করিয়ে নিই, যাতে নুন মশলাটা ভালো ঢোকে বা ভালো সুসেদ্ধ হয় বলে। আর টমেটোগুলো হাতে করে একটুখানি ম্যাশড করে নিয়ে ভালো করে মেখে চেখে এটা ঢাকা দিয়ে রেখে মশলাটা রেডি করব। পেঁয়াজ রসুন বাটাটা এই সময় দিলে ভালো হতো, কিন্তু আজকে আমাকে ফ্রেশ এখনই বাটতে হবে, বাটাটা ছিল না। ভালোই হলো, তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। দেখো হয়ে গেছে, এটা ঢাকা দেওয়া থাক। চলো এবার বাটার কাজ শুরু করি। দেখো, পেঁয়াজটা আমি দু রকমভাবে কেটেছি। এটা রসুনটা গোটাই রেখেছি, এটা তো দেবো, প্রথমেই তোমরা দেখে বুঝতে পারলে। একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো। পেঁয়াজটা একটু মোটা মোটা করে যেটা কেটেছি সেটা বাটবো, আর যেটা ছোট ছোট করে কাটা আছে সেটা তেলে ভেজে মাংসটা চাপাবো। মোটা কাটা পেঁয়াজগুলো মিক্সির বোলটায় দিয়ে নিলাম, টমেটো নিলাম, কাঁচা লঙ্কা নিলাম। শুকনো লঙ্কা আমরা খাই না, তাই শুকনো লঙ্কাটা ব্যবহার করি না। রসুনগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখো এর আগে তোমাদের সাথে এই ট্রিক্সটা আমি শেয়ার করেছিলাম। দেখো, তাহলে ছাড়াতে সুবিধা হয় বলে তাই একটা তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। চটপট ছেড়ে যায়, যতটা সময় কম লাগে ততটাই ভালো। রসুনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, এগুলো সব দিয়ে আমি বেটে নেব। আর আদাটা এর সাথে দেবো না, কারণ বাটাটা পুরোটা আমার লাগবে না, রেখে দেবো। আর আমরা সব রান্নায় আদা বাটা দিই না, আদাটা যেটাতে লাগে সেটাতে গ্রেট করে নিই আলাদা করে। এরকম করে আমি আগে বেটে নিলাম। ওটা অনেক বড় কাজ হলো, মাংসও হবে, আবার পরের দিনে রান্নাতেও আমার কাজে লাগবে, 2-3 দিন চলে যায়। এবার তাড়াতাড়ি চাপিয়ে নিই রান্নাটা, রান্নাটা হতেও একটু সময় লাগবে। এই দেখো, কড়াইটা চাপিয়ে নিলাম, একটু গরম হলে এর মধ্যে একটু সর্ষের তেল দেব। খুব বেশি না, আবার খুব কমও না,
একটু না হলে আবার রান্নাটাও ঠিকঠাক হবে না, তাই দিতে হবে। এর মধ্যে একটু চিনি দিয়ে নিলাম, রঙটা ভালো হবে বলে, কারণ খুব হলুদ খ্যাসখ্যাসে ভালো লাগে না, আবার কালার হবে বলে আমরা কাশ্মীরি লালটাও সবসময় ইউজ করি না, যতটা কম সম্ভব। তার মধ্যে একটু তেলে তেজপাতা দিলাম, ফ্লেভারটা ছাড়বে। দেখুন বেশ ভালোই গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো দেখে ভাববেন না যে আমি গোটা গোটাই দিয়েছি, কুচোনোই আছে, কিছু কুচোনোর পর ওটাকে ছাড়িয়ে নেওয়া হয়নি, তেলে অবশ্য ওটা ছেড়ে যাবে। আর অল্প একটু পেঁয়াজ রেখে দিলাম, এটারই একটা ট্রিক্স হবে পরে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। থাম্বনেলটা দেখে তোমরা বুঝেইছো নিশ্চয়ই, তো তবুও এটা কখন কিভাবে ব্যবহার করছি সেটা দেখাবো। দেখো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, একটু ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ তেলটা পুরো পেঁয়াজের মধ্যে অ্যাবজর্ব করে নিলে পেঁয়াজগুলো পুরো পার্ট বাই পার্ট ছেড়ে যাবে, তখন বুঝতে পারবে যে আমি কেটেই চাপিয়েছিলাম, গোটা গোটা দিইনি। দেখো পেঁয়াজগুলো ভাজছি। আর একটু ভাজা ভাজা হবে, না হলে পেঁয়াজগুলো বেশ খুব একটা ভালো ভাজা যাচ্ছে না। একটুখানি ওয়েট করে একটু নুনটা দিয়ে দিলে পেঁয়াজটার জলটা ছেড়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা যাবে। একটু নুনটা দিলাম, ওই জন্যই বন্ধুরা আমি তোমাদের বললাম যে নুনটা খুব ভেবেচিন্তে আমি দিই, কারণ খেপে 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 দিতেই হয়, শেষে নুনটা যাতে না বেশি হয়ে যায়, তাই প্রথম থেকেই বুঝে বুঝে দেওয়াই ভালো। দেখো পেঁয়াজগুলো ছেড়ে গেছে, এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি কেটেছিলাম। এরকম প্রায়শই রান্না হতেই থাকে। এই দেখো একটু পেঁয়াজ আর টমেটো আমি রেখে দিয়েছি, হ্যাঁ টমেটোটাও দিয়ে দেবো আমি এখনই, কিন্তু পেঁয়াজটা দেখো ম্যারিনেট করা চিকেনটা ম্যারিনেশন হচ্ছে থাক, আর তা করতে আমি মশলাটা রেডি করি। আমি অ্যাকচুয়ালি চিকেনটা রান্নার সময় মশলাটা আগে খুব ভালো করে রেডি করে নিই, আর একরকমও রাঁধা যায়, চিকেনটাকে বেশ কষিয়ে জল বার করে নিয়ে জলটা শুকিয়ে গেলে তারপর মশলা অ্যাড করি, কিন্তু আমার এই প্রসেসটা বেটার মনে হয়, কারণ চিকেনটা রাঁধতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাতে যদি মশলাটা আগে থেকে কষা থাকে তাহলে সেটা একটা সোঁদা সোঁদা বেশ ভালো সেন্ট ওঠে, সেই মশলাটা যদি চিকেন অ্যাবজর্ব করে তাহলে রান্নাটা ভালো হয়। এই দেখো বাটাটা লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন বাটাটা পরিমাণ মতো দিয়ে দেবো, খুব বেশি দেবো না, বাদ বাকিটা রেখে দেবো আমি। দেখো বাটাটা আমি নিয়ে নিলাম, ব্যাস। এবার এগুলোকে ভালো করে আমাকে কষতে হবে, সময় দিতে হবে। দুটো টমেটো কুচি দিতে ভুলে গেছিলাম, দিয়ে নিলাম। পরে দেখো আস্তে আস্তে মশলাটা জল টানছে, হয়ে এসছে প্রায়, বেশ ভালোভাবে কষে গেলে তবেই এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব। সবাই বলে যে স্টিলের জিনিসের নিচে খুব ধরে যায়, কিন্তু না, এখন যেভাবে চারিদিকে অ্যালুমিনিয়ামের কড়াই ইউজ করতে বারণ করছে, বা যেগুলো পাওয়া যাচ্ছে এখন ননস্টিক কড়াইগুলো যেভাবে ইউজ করতে বারণ করছে, তাতে স্টিলের ইউজ করা অনেক সেফ। আর দেখো তাতে কিন্তু নিচে ধরছেও না, তো ভালোই। আর অ্যাকচুয়ালি রান্না করার সময় যখন আমি রান্নাটা শ্যুট করি, তখন তাতে নিজেই যেহেতু দেখো কথা বলতে বলতে মাংসটা মশলাটা কষা হয়েই গেছে,
মশলাটা কষার সময় আমি আর একটু নুন হলুদ অ্যাড করেছিলাম, যাতে মশলাটার গ্রেভিটা বেশ ভালো হবে, মশলাটা কষা যাবে ভালো। আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে, আমরা যেহেতু ওই বাটা মশলায় আদাটা অ্যাড করিনি, তাই আদাটা গ্রেট করে দিয়ে তারপর ঢাকা হতে এটাকে সেদ্ধ হতে সময় দেব। ব্যাস কাজ কমপ্লিট। যা করার করে নিয়েছি, শেষে আর একটু করলেই হবে। এবারও আস্তে আস্তে হতেই থাকবে। আর দেখো এদিকে করছি, তার আগে নিরামিষ রান্নাটা করে সরিয়ে রেখেছি, কারণ আমার শাশুড়ি আজকে দাঁত তুলিয়েছেন। গরম কিছু খেতে পারবেন না, কিছু চিবিয়েও খেতে পারবেন না, তাই ওনার জন্য একটুখানি ডালিয়া করেই সরিয়ে রাখলাম আগে, পাতলা করে, ঠান্ডা করে উনি খাবেন। ভাবলাম ওনার সাথে আপনাদেরকে দেখা করাবো, কিন্তু অন্য একটা রান্নায় আপনাদের সাথে ওনার সাথে পরিচয় হবে, দেখা হবে, রান্নাটা হবে। কারণ আজকে শরীরটা ওনার ভালো নেই, তবুও একবার দেখানোর চেষ্টা করছি। জানি না উনি আসতে চাইবেন কি না ক্যামেরার সামনে। বললাম ওনাকে আমি, কিন্তু শরীরটা বেশ ভালো নেই, তাই না হলে ভীষণ এনার্জেটিক মানুষ, এনার্জিতে আমরা ফেল হয়ে যাব। না, আগে মাংসটাতে আজকে একটু আলু দেব, তাই আলুটা আর একদিকে একটুখানি ভেজে অ্যাড করি। চিকেন বা মটন করতে গেলে মাংসটাতে আলু অ্যাড করতে হলে আলুটা একটু ভেজে না দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। তাই খুব বেশি একবারে লাল লাল করে না হলেও এপিট ওপিট একটু ভেজে নিতে হবে। আলুটা কেটে পরে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাহলে কালারটা সুন্দর হবে। নিয়ে ভাজতে চাপিয়ে দিচ্ছি। এটাই সুবিধা হয়, কারণ কদিন খুব অসুবিধা হচ্ছিল, একটা ওভেন কাজ করছিল না বলে। আর রাঁধতে ভালো লাগে, রান্নাটা বেশ আমার হবির মধ্যেই পড়ে, কিন্তু তা বলে বেশ অনেকক্ষণ ধরে রসিয়ে কষিয়ে রান্না করার এনার্জি সব দিন পাই না। তোমাদের কেমন লাগে ব্যাপারটা আমার সাথে পারলে কমেন্টে শেয়ার করো। কখনো কখনো ভাল লাগে, আর প্রতিদিন হয়ে উঠলে সেটা একটা দায়িত্বের মধ্যে হয়ে ওঠে। তাই যত চটপট করে রান্নাঘরটা থেকে বেরিয়ে যেতে পারি ততই ভালো। আরও অন্য কাজও থাকে, আর 3-4 ঘন্টা টাইম স্পেন্ড করার মতন সময় অতটা থাকে না, তাই চটপট করার দিকে। তাও তো এই দেখো আমার শাশুড়ির কাছে এলাম একবার। শাশুড়ি জানে না যে আমি, শাশুড়ির কাছে একটু মানে থাকলে পরেই আমার ছেলে আর ওখান থেকে সরতে চায় না। দেখো কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, কথা বলবে না, তবু উনি খুব এনার্জেটিক। একদিন ওনার রান্নাই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুস্বাদু এবং খুব ভালো একটা রান্না উনি করেন। ওনার রান্নায় তেল মশলা খুব একটা থাকে না, তবুও স্বাদ ভরপুর থাকে। সেটা আমি ট্রাই করলে হবে না। আমরা তো মশলা দিয়ে স্বাদ আনার চেষ্টা করি, কিন্তু ওনার এক্সপিরিয়েন্সের হাতের দামটাই আলাদা। শিখবো, শেখার চেষ্টাও করি। আমার রান্নার মধ্যে আমার মায়ের সব মিক্স থাকে, তবে এক্সপিরিয়েন্সটা আনবো কোথা থেকে সেটা তো সময়ই দেবে। যাই হোক, মাংসটা কষা প্রায় হয়ে এসেছে, এই সময় রসুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। মাংসটা যেহেতু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে, তাই এই সময় রসুন আর আলুটা অ্যাড করে দিলাম। এর সাথে সেদ্ধ হয়ে বেশ মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি একটা হাতে আমি আমার মোবাইল দিয়ে এটাকে শ্যুট করার চেষ্টা করছিলাম, তাই এক হাতে করতে অসুবিধাই হচ্ছিল। হ্যান্ডেলটা ধরে ঢেলে নিলেই হতো, কিন্তু একা হাতে করি। আর ছেলেটা খুবই ছোট, আমার শখের কাজ, আমার হবি, আমার ভালো লাগে। যাই হোক, এই দেখো এই প্যানটা দেখিয়ে রাখছি, এর মধ্যে অল্প একটু তেল আছে, থাক। এটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে লাস্টে একটা ব্যাপার হবে, এই সামান্য ব্যাপারটাই রান্নার স্বাদটা পুরোপুরি পাল্টে দেবে। আমি এটা একজনের কাছ থেকে শিখেছিলাম, এটা আমার ঘরের শেখা নয়, বাইরে থেকেই শেখা। খেয়ে তখন মনে হয়েছিল যে এ তো দারুণ ব্যাপার, এ তো সাধারণ রান্নাটাকে একদম অন্যরকম করে দিল। এই স্বাদটা আগে কখনো খাইনি, তাই এটা আমার মাথায় থেকে গেছে।
যাই হোক, গলাটা ধরে যাচ্ছে, শরীরটা ভালো ছিল না তো কদিন, সেরে এসছে অনেকটা, কিন্তু তাহলেও পুরোপুরি এখনও ঠিক হয়নি। দেখো হয়ে এসছে, কিন্তু দেখছো লেবু দিয়ে আর পর্যাপ্ত পরিমাণে দইটা ছিল না বলেই লেবু দিতে হয়েছিল কষার সময়। দেখো পিসগুলো কিন্তু ভাঙছে না, না হলে অনেক সময় ওই লেগ পিস থেকে বা পিসগুলো থেকে মাংসটা ছেড়ে ছেড়ে বেরিয়ে গেলে দেখতেও ভালো লাগে না, আর ঘেঁটে যায়। দেখো তোমাদেরকে তো দেখাচ্ছি, এর মাধ্যমে তো স্মেলটা এই তোমাদের অবধি পৌঁছে দেওয়া যাবে না। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, হয়েই এসছে প্রায়। নিচেটা ধরে গেছে কিনা সেটা দেখার জন্যই একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে, আমার দেরি হচ্ছে দেখে দেখো কে এসছে রান্নাঘরে, পাপা করে। বলছি না ভীষণ এনার্জেটিক, 3টে দাঁত তোলা হয়েছে, তবুও যে এক মুখ হাসি নিয়ে আমার সাথে একবার করে রান্নাঘরে মা দেখা করতে আসছে, এটাই বড় কথা। বললাম একটু দাঁড়াতে, চলে গেলেন। আমার ছেলে ভাত খাবে, তাই ভাত করলাম। রাত্রে ন্যাচারালি আমরা রুটি খাই, কিন্তু ওর মাংস হলে ভাত না হলে হয় না। যাই হোক, দেখো এবার হয়ে এসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এই দেখো রসুনটা পুরো রেডি। জানি না তোমরা রসুন দিয়ে এরকম চিকেন রান্না করে খেয়েছো কি না। রসুনটা এত সুন্দর ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেয়, যেন মাংস ছেড়ে তুমি ওইটি দিয়ে খাবে, ভাতই হোক রুটি হোক, খুব ভালো লাগবে খেতে। তাই হলে আমি একটা বিশেষ করে শীতকালে দিয়ে দিই, গ্রীষ্মকালে তো এমনি দেওয়ার দরকার হয় না, অ্যাটমসফিয়ারই গরম থাকে। তো শীতকালে শরীরটা গরম রাখতে হেল্প করে, আর খাওয়া ভালো, সর্দি কাশিটাও কম হয়। কিন্তু আমি তো চিকেন খাই না, আপনারা বলবেন যে তাহলে তোমার কেন ঠান্ডা লেগেছে। আমি বন্ধুরা খাই না, তবে যখন খেতাম তখনকার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। এখন সেটা হয়েছে, আমার ছেলে পছন্দ করে খেতে, আমার না হোক ওর জন্য এখন দিই আমি। এবার মাংসটার মধ্যে একটু গরম জল দেবো, ঠান্ডাটা আর দেবো না, একে অ্যাটমসফিয়ার ঠান্ডা, ফুটতে সময় লেগে যাবে। আর একটু জল লাগবে, আমি পরে পরে একটুখানি অ্যাড করে নেব। ফ্লেমটা এই সময় একটুখানি মিডিয়াম করে নিলাম, নাড়াচাড়া করে দেখি আর কতটা জল লাগবে। পুরো রেডি হয়ে গেছে, একবার সব মিশে ফুটে গেলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। দেখো আর একটু জল দিয়ে নিলাম, জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। আর ঢাকা দিয়ে যেটা করব, এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলো এদিকে ওই যে বলেছিলাম যে ওটাতে যা তেল আছে আছে, দেখি আর একটু লাগে কি না। নিয়ে এর মধ্যে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচিগুলো যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে করে লাল করে ভেজে নেব। পেঁয়াজও ভাজা হচ্ছে আর মাংসটাও ফুটছে এদিকে, একটু সব মিশে ভালোভাবে আমি শুধু পেঁয়াজটা লাল লাল করে ভাজা অবধি ওয়েট করছি। তেলটা বেশি দিইনি, তেলটা দিলেই পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যেত, তো না, মাংস রান্নাতে তো ম্যারিনেশনে দিয়েছি, আবার একটুখানি এর মধ্যে
পেঁয়াজটার কালারটা ভালো হবে বলে এক চিমটে চিনি দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। দিলে তাড়াতাড়ি ভাজাও হবে আর পেঁয়াজের কালারটাও ভালো হবে। এই দেখো হয়ে এসছে প্রায়। এটা অ্যাড করব তো, দেখো কোন সময় অ্যাডটা করছি। এটা খুব সিক্রেট একটা রেসিপি, জানি না তোমরা জানো কি না। কাঁচা লঙ্কা কটা ছিল দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এক কাকিমার কাছ থেকে শেখা, উনি দিয়ে গেছিলেন, তখন খুব ভালোবাসতাম খেতে, স্কুলে পড়ি তখন। উনি ওনার ছেলের জন্য করেছিলেন। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে উনি ছেলে পড়াতে এসেছিলেন, তো মাঝে মধ্যেই শনি রবিবার করে এলে নিজের ছেলের জন্য রান্না করতেন। তো রান্না করলে আমাদেরকেও দিয়ে যেতেন। তখন ওই কাকিমা পুরো রান্নার এক অন্যরকম সিদ্ধহস্ততা ব্যাপার ছিল। অন্যান্য অনেক জিনিসই উনি শেয়ার করেছেন, কিন্তু এটা এখনও বেশ আমার মনে আছে। প্রায় না হলেও মাঝে মধ্যে আমি এটা ট্রাই করে থাকি। দেখো হয়ে গেছে, আর জল শোকানোর দরকার নেই, সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে। কি জানি কেমন দেখা যাচ্ছে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কম তেলে ভাজলাম তো একটু সময় লাগলো, কিন্তু হয়ে গেল। বাড়ির রান্না তো একটু বুঝে সুঝে করলেই ভালো হয়, কারণ বেশি বেশি ঢেলে দেওয়া তো নয়। পেটে গেলে তো সেটা আর উপকারে লাগে না, না হলে ঢেলেই দিতাম। দেখো তোমাদের আমি মাঝেও বলেছিলাম, আরেকবারও বলছি, এতটা রান্নার পর এতক্ষণ করার পরও দেখো একটা পিস নড়েনি চড়েনি ভাঙেনি, অথচ খুব ভালো সুসেদ্ধ হয়েছে। আমার বাড়িতে বাচ্চা ছেলেও আছে, সেসব ভেবেই করা তো। তো দেখো রান্না হওয়ার পর তোমরা তো দেখেইছো, আমি তেজপাতাটা তুলে দিই। তেজপাতাগুলো তুলে দিলাম, বড় অসটা লাগে আমার দেখে। যেদিকে এই খুন্তিটা এদিক ওদিক সেদিক করব, তেজপাতা বেরিয়ে বেরিয়ে আসে, তার থেকে তুলে দেওয়াই ভালো। যা ফ্লেভার অ্যাবজর্ব করার ঝোলে হয়ে গেছে। আবার কি, ব্যাস হয়ে গেল। একটুখানি গরম মশলা দিলাম, বেশি দেবো না। সবসময় গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে না। আর এর মধ্যে পেঁয়াজটা দেবো তো, আর গরম মশলার একটু চেখে দেখলাম একটু নুন লাগবে, তাই নুনটা একটু দিয়ে দিচ্ছি। এই শেষ ফিনিশিংটা আমি সব দেখে শুনে চেক করেই করি। কম বেশি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার রান্নাটা তো ঢাকা দিয়ে বেশ 15-20 মিনিট ছেড়ে দেবো, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি সব। এই দেখো এবার পেঁয়াজটা উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, এই যে এই পেঁয়াজটা ভেজে শেষে দিয়ে দিলাম, এটা আর মাখবো না ঝোলের সাথে, ঘেঁটেও দেবো না, ব্যাস এমনি করেই ঢাকা দিয়ে রাখবো। তোমরা একবার করে খেয়ে জানিও আমাকে, পুরো স্বাদটা অন্যরকম হয়ে যায়। ঝোলের, চিকেনের পুরো স্বাদটাই অন্যরকম হয়ে যায়। মনে হবে যেন আজ নতুন রকম খেলে। অনেক রকমই আমরা চিকেনটা করে খেয়ে থাকি, কিন্তু এই রকমটা বেশ বেশ ভালো। আমার তাই তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগছে। যে পরিবেশন করে হয়তো খাওয়াতে পারলাম না, সেটা সম্ভব হয়নি। কোনো দিন বাড়িতে এলে সেটা নিশ্চয়ই হবে, কিন্তু এই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে। চিকেনটা আমরা একরকম ভালো লাগে না বলে আমরা নতুন নতুন করার চেষ্টা করি। দেখো ঢাকা দিয়ে 15 মিনিট মতন ছেড়ে দেব। হয়ে গেছিল, দেখো কি সুন্দর হয়েছে। পুরো রংটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর এদিকে পেঁয়াজগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কালারটাও ভালো হয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এরপর এখান থেকে
তুলে পরিবেশন করলে ভালো লাগবে। আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। না বন্ধুরা, কেউই গোটা রসুনটা খেয়ে উঠতে পারবে না, আর পারলেও খাওয়া উচিত নয়। এতটা ব্লাডটা পুরো গরম হয়ে যাবে। আর স্কিনের পক্ষে সব জিনিসই পরিমিত পরিমাণেই ভালো। অতিরিক্ত দিলে যে বেশি উপকার হবে তা নয়। ওটা আমরা ছাড়িয়ে নিয়ে অল্প অল্প ভাগ করেই খাবে ওরা সবাই। আমি পরিবেশন করে দেখানোর জন্য বাটিতে একসাথে বার করে নিলাম। দেখো ওটা রইল, এইটা আমি বেড়ে নিলাম। দেখো বন্ধুরা, আমার এই নতুন রান্নাঘরে রোজকার রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি তোমাদেরকে রান্না দেখাবো বলে আলাদা করে সব ব্যবস্থা করে রান্নাটা করি না। এটা আমার যখন যেমন রান্না হয় ঘরে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সেই মুহূর্তেই করি, যত তাড়ার মধ্যে থাকে তত তাড়ার মধ্যেই আমি যেটা সম্ভব হয় সেটা শ্যুট করতে করতে, কথা বলতে বলতে রাঁধি। এই এক আমার নতুন হবির মধ্যে পরিণত হয়েছে। খুব ভালো লাগছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, ভিউ তো প্রচুর আসছে। তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই রান্নাটা। ভালো লাগলে অতি অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। অন্যদের দেখার সুযোগ করলে চ্যানেলটা আমার গ্রো করবে।